আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা যারা দুবাইতে আসতে চাচ্ছেন এবং দুবাইতে আছেন তাদের জন্য খুব জরুরি। কারণ অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে পাড়ি দিয়ে একটা ভালো লাইফ লিড করতে এবং নিজের পরিবারটাকে সচল করতে, অর্থনৈতিক চাকাটা একটু সচল রাখতে। তো তাদের জন্য থাকছে আজকের ভিডিওটা, এবং তাদের জন্য থাকছে 4টা ছোট ছোট বিজনেস প্ল্যান, যা করে আপনি হতে পারেন স্বাবলম্বী এবং আপনি পূরণ করতে পারেন আপনার স্বপ্নটা। আমি দীর্ঘদিন যাবৎ দুবাইতে আছি এবং দুবাইয়ের সবকিছু কম বেশি জানা আছে। তো সে প্রেক্ষিতে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করে আপনার সামনে সেই প্ল্যানগুলো তুলে ধরতে চাই। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো সেজন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ও লাইক এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমার কষ্ট করে ভিডিও বানানোর সার্থকতা। তো চলুন আমরা জেনে যাই কি সেই 4টা ব্যবসায়িক প্ল্যান। দর্শক, দুবাইতে হোক আর আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতেই যান, আপনার প্রথমে 2টা দিক বিবেচনা করতে হবে। এক, আপনার কোনো সেখানে যে দেশেই যান না কেন সেখানে কোনো ব্যাকআপ আছে কিনা। ধরুন আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার বাড়ি থেকে আপনাকে কেউ ব্যাকআপ করতে পারবে কিনা, ধরেন আর্থিকভাবে। যেমন ধরেন আপনি যদি 3-4-5 মাসে বাড়িতে টাকা না দেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, এবং যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা কোনো রিলেটিভের কাছ থেকে কিছু টাকা ব্যবসায়ের জন্য নিতে পারেন, সেটা সম্ভব হবে কিনা। যদি আপনার জন্য এরকম একটা ব্যাকআপ থেকে থাকে, তাহলে আপনার জন্য থাকছে 2টা ব্যবসায়িক প্ল্যান। আর যাদের এই ব্যাকআপটা নাই, যাদের অর্থের অবস্থা খুবই খারাপ, তাদের জন্য রয়েছে ব্যবসায়িক প্ল্যান। প্রথমত দিকে যাদের স্বল্প পরিমাণ ব্যাকআপ আছে তাদের জন্য কি ব্যবসায়িক প্ল্যান। আপনি দেখবেন যে দুবাইতে প্রচুর পরিমাণে লেবার থাকে। আপনি দেখবেন লেবার এরিয়াতে যান, নির্দিষ্ট একটা জোন আছে লেবার এরিয়া, সেখানে লাখো লাখো লেবাররা কিন্তু সেখানে বসবাস করে, বড় বড় ক্যাম্প এক জায়গায়। সেখানে আপনি অন্য কোনো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট দেখতে পাবেন না, সেখানে শুধু লেবাররাই থাকে। তো ওই লেবার পয়েন্টটাকে যদি আপনি টার্গেট করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন। তাহলে সেখানে আপনার ব্যবসায়িক প্ল্যানটা কি হবে? আপনি ধরুন যে কোনো একটা ব্যবসা শুরু করতে হলে দুবাইতে কিন্তু লাইসেন্স নিতে হয়। বাংলাদেশে কিন্তু তেমনটা লাগে না, যেভাবে ফুটপাতে বা ছোট মোটো দোকান দিলে কিন্তু ওরকম লাইসেন্স লাগে না সরকারিভাবে। এখানে আপনি যে কোনো দোকান দিবেন, আপনাকে লাইসেন্স থাকতে হবে। ইলিগালি আপনি কোনো বিষয় করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। এখন কথা হচ্ছে, এই লাইসেন্সটা নিতে তো অনেকে বলবেন যে লাইসেন্সটা নিতে তো আমার হাজার হাজার টাকা লাগবে, অনেক দেড়হাম লাগবে। তো এটা তো আমার কাছে সম্ভব না, আমার কাছে এই জন্য ব্যবসাটা সম্ভব না। তাদের এই সমস্যার সমাধানটার জন্যই আজকে আপনাদের কাছে এই প্ল্যানগুলো নিয়ে আসা। তো আপনি জানলে অবাক হবেন যে আপনাদের জন্য সরকার একটা গুড নিউজ রেখেছে, যেটা হচ্ছে আপনি বিভিন্ন লেবার এরিয়া যেমন আলখোজ, শারজা, আজমান, এইসব বিভিন্ন স্পটে বাঙালি মার্কেট বলে একটা মার্কেট গভর্নমেন্ট চালু করছে, যেখানে আপনি স্বল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি ছোট একটা স্টল নিয়ে নিতে পারেন। ধরেন একটা স্টলে আপনি আপনার বাঙালির যে প্রোডাক্ট, বা আপনি কাপড় হোক, আপনি ফুড হোক, আপনি যে কোনো সবজি হোক, ছোট একটা স্টলের মতো নিতে পারবেন গভর্নমেন্ট থেকে, এবং সেখানে বিক্রি করে আপনি দিন শেষে তাদেরকে 35 দিরহামের মতো তাদেরকে পে করতে পারবেন। আপনি এটা নিয়ে যদি ইউটিউবে সার্চ দেন, অনেক ভিডিও পেয়ে যাবেন, বা এটা নিয়ে যদি ওই লেবার এরিয়ায় একটু খোঁজাখুঁজি করেন, দেখবেন যে এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো এটা কিন্তু খুবই ইজি, আপনাকে ওরকমভাবে কোনো হাজার হাজার দিরহাম দিয়ে কোনো লাইসেন্স নিতে হলো না, এবং দিন শেষে আপনি 35 দিরহাম তাদেরকে পে করলেন। আপনি সেখানে যে বাঙালি মার্কেটটা হয়, অনেক মানে প্রায় শত শত দোকান থাকে, এবং সেখানে প্রচুর বেচা কিনা হয়, এবং সেখান থেকে আপনি 35 দিরহাম লাভের পরেই দিতে পারবেন। সেখানে 35 দিরহাম দেওয়াটা আপনার কাছে তেমনটা কোনো কষ্টের হবে না। তো এখান থেকে আপনি একটা ভালো লাভ করতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনারা দেখবেন যে সারাদিন কাজ শেষে এসে যারা লেবার, তারা সারাদিন কাজ শেষে এসে অনেকে রান্না করে খায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষই রান্না করতে চায় না। যাদের হার্ড পরিশ্রম হয় বা সারাদিন কাজ করে ভালো লাগে না, তারা কিন্তু রান্না করে না। বেশিরভাগ মানুষই কিন্তু মেসে খায়। তো সেই পয়েন্টটাই কিন্তু আপনি ধরতে পারেন। যেমন ধরেন আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন। ফুড ডেলিভারি বলতে ওইটা না যে একটা বাইক নিয়ে, একটা কার নিয়ে আপনি ভো করে ঘুরবেন, অর্ডার দিবে, সেখানে যাবেন অ্যাপসের মাধ্যমে, ওইটা না। এটা হচ্ছে মেস। বাংলাদেশে যেভাবে দেখবেন যে ঢাকায় বিভিন্ন মেস থাকে, রান্না করে আপনাকে দিয়ে যাবে, আপনি মাস শেষে টাকা দিয়ে দিচ্ছেন, সেম এখানেও কিন্তু এটা অনেক পরিমাণে আছে। তো আপনি সেই ফুড বিজনেসটা করতে পারেন। যেমন ধরেন আপনি প্রথমে আপনি নিজের রান্না করলেন, আরও 4-5 জনের রান্নাও করলেন, আপনার বন্ধু বান্ধব আশপাশের বা 4-5 জনের করলেন। দেন তাদের কল্যাণে আস্তে আস্তে আপনি 10 জন, 20 জন, 30 জন, ওই তারাই কিন্তু আপনার পাবলিসিটিটা করে দিবে। আস্তে আস্তে আপনি 1 মাসের মধ্যে দেখবেন ভালো পরিমাণ একটা পপুলারিটি পেয়ে যাবেন, এবং যখন দেখবেন যে আপনার 50 জন বা 20 জন, 30 জন এরকম হয়ে গেছে, তো আপনি একটা রুম নিয়ে নিলেন। একটা রুম নিয়ে নিলে
আপনি সেখানে রান্না করলেন, তো 50 জন 100 জনের একটা সিলিন্ডার নিয়ে রান্না করলে আপনি প্রত্যেকটা পার পার্সন থেকে আপনি কমসে কম 100 দিরহাম ইনকাম করতে পারবেন। কারণ যারা মেস খায় তারা সর্বনিম্ন 250 দিরহাম থেকে 300 দিরহামের মধ্যে খায়, 350 দিরহামেও খায়। তো খাবারের মান ভালো এবং খারাপের মধ্যে ডিপেন্ড করে। তো আপনি সেখান থেকে নর্মালি 100 দিরহামের মধ্যে আর্ন করতে পারবেন, প্রফিট করতে পারবেন। তো আপনি সেই ব্যবসাটা খুঁজে নিতে পারেন। এবার বলবো যাদের অর্থের ওইরকমভাবে যোগান নাই বা যাদের অবস্থা খুবই খারাপ, বা যারা বাংলাদেশ থেকে হোক এখানে আত্মীয়স্বজন থেকে হোক ব্যাকআপ নিতে পারতেছেন না, কিন্তু তারা ক্ষুদ্র পরিসরে কিছু একটা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক মাধ্যমে, বা চাকরির পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন, তো তাদের জন্য রয়েছে এখনকার বিজনেস প্ল্যান। তো তাদের জন্য একটু রিস্ক নিতে হবে। আপনার কাছে অর্থ নাই, প্রথমে সেটা বিবেচনা করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু রিস্ক নিতে হবে, কারণ দুবাইতে আপনি যেই বিজনেস করেন না কেন আপনাকে প্রথমে কি নিতে হবে, লাইসেন্স নিতে হবে। কিন্তু আপনার যেহেতু অর্থ নাই, তাহলে আপনি লাইসেন্স নিতে পারতেছেন না বা সেই ভোগান্তি করতে পারছেন না, আবার আপনি ব্যবসা করতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু রিস্ক নিতে হবে। রিস্কটা কি হলো, আপনি ধরেন বাংলাদেশে যেভাবে ফুটপাতে বা বা রাস্তার ধারে ছোট ছোট শপ বসে, তো এরকমই দুবাইতে কিন্তু একটা জোন আছে, যেমন যে লেবার এরিয়া, সে লেবার এরিয়ায় কিন্তু এরকম অনেক জোন আছে যেখানে বাঙালি মার্কেটের মতোই অনেক আইটেম বিক্রি করে। যেমন ধরেন কেউ গুটকা বিক্রি করে, কেউ সিগারেট বিক্রি করে, কেউ তাম্বাকু বিক্রি করে, কেউ বিকাশ করে, কেউ বিপিএন কার্ড বিক্রি করে, কেউ আপনার বাংলাদেশি ফুড বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, চানাচুর বিক্রি করে, বিভিন্ন পোশাক বিক্রি করে, মানে সবজি বিক্রি করে, মানে বহুত আছে এখানে। প্রত্যেকটা লেবার এরিয়ায় ধরেন 2-3টা লেবার, প্রত্যেকটা লেবার ক্যাম্পের সামনে ছোটো মোটো এরকম 10-15-20টা দোকান দেখতে পাবেন। তো এখানে কিন্তু ভালো একটা প্রফিট হয়। দিন শেষে হয়তো 100 দিরহামও ভালো বিক্রি করলে 100 দিরহাম আসবে, কিন্তু নিচে হলে আপনার প্রতিদিন 60 থেকে 80 দিরহাম আপনি আর্ন করতে পারবেন এই ছোট বিজনেসটুকু করে। তো এটার জন্য আপনার একটু রিস্কটা হলো যে মাঝে মাঝে ইলিগেলি হয়, মাঝে মাঝে পুলিশ রেড করে, তো বেশি একটা করে না। আমি জানাশোনাভাবে যতটা দেখছি যে যদি কাউকে ধরেও তাহলে আবার ঘুরিয়ে একটু ওয়ার্নিং দিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এটা ছোট একটা ব্যবসা, এটা আর লেবার এরিয়া, কোনো সে ভিআইপি এরিয়ায় গিয়ে বিজনেসটা করতেছে না। তো আর এটা আপনি যখন কেউ রেড করতে আসবে, পুলিশ রেড দিবে, তখন আপনি নিউজটা ওই দূর থেকে আপনি সিগন্যাল পেয়ে যাবেন, সিগন্যাল দেওয়ার অনেক লোক থাকে। তো আপনি এটা শুরু করতে পারেন। ধরেন আপনার ডিউটি শেষে আপনি যে কোনো এরকম একটা স্টল খুলতে পারেন, সিগারেট হোক, গুটকার হোক, বা বিকাশের হোক, বা বিভিন্ন বিপিএন বিক্রি করতে পারেন। এখানে বিভিন্ন ডলার কার্ড, বিপিএন কার্ড, যেটা বাংলাদেশে ভয়েস কার্ড বলে, বা 400 মিনিট, 500 মিনিট, 1000 মিনিট বিক্রি করে। তো সেগুলো থেকে আপনি ভালো একটা আয় করতে পারবেন। তো তাদের জন্য থাকছে এই ব্যবসায়িক প্ল্যান। আরেকটা অপশন যে আপনার কোনো বাইরে বসতে হবে না, আপনার এই রিস্কটাও নিতে হবে না, যে ইলিগাল এই জন্য রিস্কটা যে থাকে ওই রিস্কটাও নিতে হবে না। মানে এইসব বাদ দিয়ে আরেকটা ব্যবসায়িক প্ল্যান আছে, সেটা আপনি ব্যাংকিং ব্যবসাটা করতে পারেন। ব্যাংকিং ব্যবসা বলতে যে কিছুক্ষণ আমি বিকাশের ব্যবসা বলছিলাম, তো সেই বিকাশের ব্যবসা কিন্তু আপনি রুমে বসেই করতে পারেন। যেমন আপনি আপনার প্রথমে 2-1 জনের বিকাশ করে দিলেন, বা পাশাপাশি বিপিএন কার্ড রাখতে পারেন, বা ওই মিনিট কার্ড এগুলো রাখতে পারেন। তো একটা মিনিট কার্ডে আপনার 5 টাকা থেকে 10 টাকা প্রফিট থাকে। আর বিকাশের ব্যবসা তো মোটামুটি সবাই জানেন কতটুকু প্রফিট থাকে। তো আপনি যদি 2-4 জনকে প্রথম মাসে বিকাশ করলেন, ওই 2-4 জনই আবার আরেকজনকে বলবে যে অমুকে বিকাশ করে, আবার ওই 2-4 জন আবার অন্যকে বলবে যে অমুকে বিকাশ করে। করতে করতে একসময় দেখবেন আপনি খুব পপুলারিটি হয়ে যাবেন, আপনার কাছে চলে আসবে বা আপনার রুমে ভিড় করবে। বাংলাদেশে যতই ব্যাংকিং বিষয়টা আপডেট হোক না কেন, এখন মোবাইলের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা যায়, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বিকাশের প্রতি অনবরত নির্ভরশীল। তো আপনি চাইলে এই বিজনেসটা করে নিতে পারেন। আপনি রুমে বসে এই বিজনেসটা করতে পারবেন। জাস্ট আপনার প্রথমে 2-4 জন 5 জনের বিকাশ করে দিবেন, বাংলাদেশে একজন দোকানদার, মানে বিকাশ দোকানদার বা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং সেখান থেকে আপনি একটা প্রফিট আয় করতে পারবেন। এই ছিল আজকের বিজনেস প্ল্যান। তো যদি আপনাদের ভালো লাগে থাকে এগুলো করতে পারেন, এবং আপনি ধরতে পারেন সাফল্যের চাবিকাঠি। আর ভাই, ব্যবসায়িক একটু রিস্ক থাকবে, আর আপনি রিস্ক না নিলে লাইফে কিছু করতে পারবেন না। আর আপনি যদি একটু রিস্ক নিয়ে কিছু টাকা ম্যানেজ করে কোনো একটা বিজনেস করতে চান, আল্লাহ বিজনেসটা হালাল করেছে এবং বিজনেসের মধ্যে কিন্তু সফলতা রেখেছে। তো একটু টাকা জমিয়ে বা যেভাবে হোক আপনি যদি শুরু করেন, ইনশাল্লাহ আপনাকে সাফল্যতা দিবে, সাফল্য দান করবে। তো আপনাদের যদি আরও এ বিষয়ে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ও নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে অবশ্যই আমাকে নক করবেন ও আপনার মতামত জানাবেন। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।